মার্কিন ইসরায়েলি জোট যখন দাবি করছে তাদের হামলায় ইরানের সব যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, তখন কথা না বলে কাজে প্রমাণ দিচ্ছে ইরান। দেশটির পাইলটেরা অভিযান শেষ করে ফেরার পর নিজেদের আকাশযানের সঙ্গে ছবি তুলে বিশ্বকে দেখাচ্ছে, আর পশ্চিমা শিবিরের হর্তাকর্তাদের ঘাম ছুটছে। তার ওপর নতুন করে দেশটি যেভাবে তার বিমান বাহিনীর শক্তি দেখিয়েছে, তাতে করে মার্কিন ইসরায়েলি মিথ্যা প্রচারণার মুখে চুনকালি পড়ছে। ইরানি বিমান বাহিনী অন্তত দুটি রাশিয়ান Mi-28 অ্যাটাক হেলিকপ্টার রাজধানী তেহরানের আকাশে উড়িয়েছে। এই উড্ডয়নকে শক্তির প্রদর্শনী হিসাবে দেখা হচ্ছে। ইরান এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বোমা হামলার শিকার হওয়ার পরও তাদের এসব আকাশযান বহাল তবিয়তেই আছে। ঘটনাটি বিশ্লেষকদের কাছে দেশটির যুদ্ধ ক্ষমতার সহনশীলতার শক্ত প্রমাণ। ইরান এখনও Mi-28 হেলিকপ্টারগুলো সরাসরি যুদ্ধে মোতায়েন করেছে বলে জানা যায়নি। ড্রোন এবং সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা রাখে এসব আকাশযান। এছাড়া এগুলো একটি এলিভেটেড সেন্সর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে পারে। R-74 আকাশ থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রু দেশের যুদ্ধবিমান প্রতিহত করতেও সক্ষম এসব হেলিকপ্টার। 2023 সালের নভেম্বরে প্রথম Mi-28 এবং Su-35 আকাশ আধিপত্যের যুদ্ধবিমান ইরানি বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা করা হয়। 2026 সালের জানুয়ারিতে 3টি Mi-28 ইরানে পৌঁছেছে। এগুলো মোট কতগুলো ইরান হাতে পাবে তা এখনও অজানা। হেলিকপ্টারটির নকশায় চালকদের সুরক্ষায় অসাধারণ সব ব্যবস্থা করা হয়েছে। টাইটানিয়ামে তৈরি ককপিটটি সাজোয়া কাচ এবং সিরামিক প্লেট দিয়ে সুরক্ষিত। এটি 20 মিলিমিটার রাউন্ডের আঘাতও সহ্য করতে সক্ষম। আকাশ প্রতিরক্ষা ছাড়াও Mi-28 ভূমি থেকে আক্রমণের ক্ষেত্রেও অমূল্য প্রমাণিত হতে পারে, সেটা পশ্চিমা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধ করতেই হোক, কিংবা খার্ক দ্বীপ বা অন্যান্য কৌশলগত অবস্থানে মার্কিন আক্রমণ মোকাবিলায় সহায়তা করার জন্যই হোক। এই বিমানটি ক্রিজান্তেমা M এবং ভিকরের মতো দূরপাল্লার নির্ভুল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা যায়। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত ও পরীক্ষিত। ইরানের শত্রুপক্ষের মাথায় কোনো ধরনের কুবুদ্ধি এখনও থাকলে দেশটির এমন সামরিক প্রস্তুতি মাথায় রেখেই পরের চাল দিতে হবে।